হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো চলো দেখো, আজকে আমি চলে এসেছি আমার ননদ বাড়ি। তো এই যে হাই করো, গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা। তো পূর্ণিমাতে দিদির বাড়ি গপু আছে, তোমরা তো সবাই জানো। তো গপুকে একটুখানি পূর্ণিমাকে নিয়ে আসবে, আমাদের পূর্ণিমাকে নিয়ে আসবে, নিয়ে এসে তিনি একটু ভোগ টোগ দেবে রান্না করে গপুকে। তো হচ্ছে আর সবাই মিলে যত শিষ্যরা আছে সবাই মিলে একটুখানি এক জায়গায় একটুখানি ছোট্ট অনুষ্ঠান করবে। তো আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো। আজকে কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমার ননদের ছেলে বলছে এসিটা একটু দেখাতে। তো ওরা এই যে এসি কিনেছে নতুন, আমরা কিনেছি তারপরে ওরা কিনেছে। তো দেখো ওদেরটা হিতাচি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এত গরম পড়ছে যে এই এসি না কিনে কেউই থাকতে পারছে না। তো অন্তত পক্ষে সারাদিন যেমন তেমন রাতে একটুখানি শান্তিভাবে ঘুমানোটা, তো 6 ঘন্টা যদি ভালোভাবে আমরা ঘুমাতে পারি সেটাই যথেষ্ট অনেক। তো তাই জন্য এই দেখো হচ্ছে ওরা এসি কিনেছে। এসিটা তো আমার খুব ভালো লেগেছে, এই মডেলটাও খুব ভালো। এই মডেলটা নতুন 2024-এ, খুব সুন্দর হয়েছে। তো তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে তোমাদের, অবশ্যই জানাবে। এই যে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন এই যে ফুলের মালাগুলো এই যে এই দড়িতে তো দিতে নেই, ওই জন্য এটার থেকে আবার সুতোতে গেঁথে নেব। তো দেখো পুরো ভিডিওটা। এখানে এই দেখো, এখানে গপুকে বসিয়েছে সুন্দরভাবে সাজিয়ে, আর এখানে আমাদের গুরুদেবকে রাখা হয়েছে। আর একটা গপু চলে এসেছে আমাদের দিদিবাড়ির পাশে, এটাও গপুর দাদা। তো দুই ভাই এখন একসাথে থাকবে। তো এখানে ভোগ দেওয়া হবে, তাই জন্য হচ্ছে ওই গোপালকেও আনা হয়েছে এখানে। তো আবার এদিকে গুরুমার গোপালও আসবে, এসে এখানে বসানো হবে তাকেও। এবার দেখো দুই গপু এখানে বসে গল্প করছে। সবাইকে জানাই গুরু পূর্ণিমা, শুভ গুরু পূর্ণিমা। তো এখানে দেখো আমি ফুলের মালাগুলো নিয়ে ফুলগুলো গাঁথতে শুরু করে দিয়েছি, কারণ সুতোই হচ্ছে গাঁথতে হবে ওই জন্য। আর এখানে সবাই সবজি বানাতে শুরু করে দিয়েছে, সবাই খুব আনন্দ করছে, সবাই খুব মজা করে এই যে কাজগুলো করছে। আর এদিকে রান্না চাপানো হয়ে গেছে, এখানে রান্না করছে। আর এদিকে গুরুমা দেখো রান্না বসিয়ে দিয়েছে, আমরা সব গুছিয়ে দিয়েছি এগুলো দিয়ে। উনি সকাল সকালই এসেছেন গুরুমা। তো এসে ওনার পা মা ধুইয়ে ওনাকে তোলা হলো, যেটা করতে হয় নিয়ম আছে সেটাই করা হয়েছে। দিয়ে তারপরে উনি সকালবেলা বাল্য সেবা দিয়েছিলেন, দিয়ে তারপরে এই যে এখন ভোগের রান্না শেষ করে তারপরে এখন ওনাকে স্নান করানো হবে, পুজো করা হবে, তারপরে গপুকে ভোগ দেওয়া হবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ওইদিকে বাইরে কীর্তন হচ্ছে, আর এদিকে গুরুমা হচ্ছে এখানে ভোগ লাগিয়েছে গোপালের, আর সবাই মিলে একটুখানি হাতের সাথে সাহায্য করে দিচ্ছে। আর এখানে দেখো গপুর আজকে খুবই আনন্দ, এখানে দুই দাদা ভাইকে পেয়েছে, আবার এদিকে ভোগ দিচ্ছে, মানে অনেকদিন পরে ওনার একটু ভুরিভোজ হচ্ছে। তো গপুর মুখটা সকাল থেকে এত ভালো লাগছে দেখে, যে হাসি খুশি দেখে বোঝা যাচ্ছে যে ওর মনটা খুব আজকে খুব 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 খুশিতে ভরে গেছে। তো আমাদেরও মনটা খুব শান্তি লাগছিল যে আজকের দিনটায় ভালোভাবে কাটানো হচ্ছে, যেরকমভাবে চেয়েছিলাম তার থেকে অনেক ভালোভাবে কাটাচ্ছি দিনটা। আর এইভাবেই যেন প্রত্যেকটা বছর যেন কাটাতে পারি, আর এরকমভাবে নিয়মগুলো যেন পালন করতে পারি আমরা। আর হচ্ছে যদি
গুরুমার আশীর্বাদ থাকে আর তোমাদের যদি আশীর্বাদ থাকে তাহলে অবশ্যই এইভাবেই আমরা দিনগুলো যাপন করতে পারবো। আর আমার ভিডিওটা বেশি বড় না করে এখানেই স্টপ রাখছি। আর তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর বেশি বেশি করে শেয়ার করতে হবে। নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করে দিই। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট